রাজ্যের মর্যাদা নিয়ে গত মাসের শেষে উত্তপ্ত হয়ে উঠেছিল লাদাখ। পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছিল 4 জনের। গ্রেফতার হন আন্দোলনের মুখ পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক। তারপর থেকেই থমথমে পরিস্থিতি ওই গোটা অঞ্চলের। এই অবস্থায় আগামী 22শে অক্টোবর লাদাখের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসতে চলেছে কেন্দ্র, অর্থাৎ দীপাবলির পরেই জরুরি বৈঠক হতে চলেছে। এবার কি সমাধান সূত্র মিলবে? আগামী মঙ্গলবার 22শে অক্টোবর কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের সাব কমিটির সঙ্গে লে অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের একটি বৈঠক হতে চলেছে। লে অ্যাপেক্স বডির সহসভাপতি শেরিং দর্জে লাকরুক রবিবার জানিয়েছেন, বৈঠক হবে নয়াদিল্লিতে। এই বৈঠকে থাকবেন লাদাখের সাংসদ মোহাম্মদ হানিফা জানো। বলাই বাহুল্য, সেখানে আরও একবার লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি জানাবেন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা। লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে। ওই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে সংবিধানের 6ষ্ঠ তফসিল দ্রুত কার্যকর করতে হবে। লাদাখের জন্য পৃথক পাবলিক সার্ভিস কমিশন চালু করতে হবে এবং লাদাখে একটির বদলে 2টি লোকসভা কেন্দ্র তৈরি করতে হবে। এই দাবিতে দীর্ঘদিন ধরেই কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন সোনাম ওয়াংচুক। ম্যাক্সাইসাই জো ওই গবেষকের মতে, লাদাখ সংক্রান্ত একাধিক সিদ্ধান্তের কারণে ক্রমেই ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে ওই এলাকা।